অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার এবং অধিনায়ক রিকি পন্টিং বলেছেন বাংলাদেশ দলে মানসম্পন্ন খেলোয়াড়ের অভাব রয়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। এবং তিনি আরও একটা কথা বলেছেন যে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আলটিমেটলি দেখেন, রিকি পন্টিং তিনি কিন্তু ভুল কোনো কিছু বলেননি। যদি আপনি বাংলাদেশ দলটা দেখে থাকেন চ্যাম্পিয়ন্স ট্রফির দল, তাহলে পারে আপনি নিজেও বলবেন যে আসলেই বাংলাদেশ দলে মানসম্মত খেলোয়াড়ের যথেষ্ট কিন্তু অভাব আছে। তো সবাই একটা কথা বারবার করে বলছে, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছে, যে 17 চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল যেহেতু সেমিফাইনাল খেলেছিল, সো এবারও তাদের সেমিফাইনাল না। যেমন আজকে নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু বলেছেন তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছেন, চ্যাম্পিয়ন হতে চান। তো বাংলাদেশের সাবেক যারা ক্রিকেটার আছেন তারাও কিন্তু বলেছেন, মনে করছেন বাংলাদেশের এবার শিরোপা জয়ের খুব ভালো একটা সম্ভাবনা আছে, এবং তারা তাদের উদাহরণ হিসেবে বলছেন 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির কথা। আলটিমেটলি আপনি দেখেন যে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারা খেলেছিল, সেখানে আপনি দেখতে পাবেন বাংলাদেশ ক্রিকেটের যে পঞ্চ পাণ্ডবের কথা আমরা বলি, অর্থাৎ মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়া, এদের প্রত্যেকেই কিন্তু 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ দলে ছিল। এবং 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল নিউজিল্যান্ডকে যে ম্যাচটায় হারিয়েছিল, সেই ম্যাচে কিন্তু সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়া তারা কিন্তু সেঞ্চুরি করেছিলেন। তাদের কারণেই ম্যাচটা জিতে বাংলাদেশ দল শেষ পর্যন্ত সেমিফাইনালে কোয়ালিফাই করেছিল এবং ফাইনালে তারা ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল। তো এবারের যে চ্যাম্পিয়ন্স ট্রফি, এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে পঞ্চপাণ্ডবের মধ্যে মাশরাফি নেই, সাকিব নেই এবং তামিম নেই, শুধুমাত্র আছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এখন বাংলাদেশ দলকে সবচেয়ে বেশি যে জিনিসটা ভুগতে হবে সেটা হচ্ছে এক্সপেরিয়েন্সে যথেষ্ট কিন্তু অভাব আছে। আপনি দেখেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তামিম ইকবালকে ফেরানোর অনেক কথা ছিল, এবং নির্বাচক থেকে শুরু করে বোর্ড সভাপতি সবাই কিন্তু বলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তামিম ইকবাল থাকলে পারে ওদের ওপেনিংয়ে যে ঘাটতি ছিল সে ঘাটতি কিন্তু পূরণ হবে। তো আলটিমেটলি দেখেন তামিম ইকবাল তিনি কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফেরেননি, তিনি তো অবসর নিয়ে নিয়েছেন। এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ওপেনিংয়ে যারা আছেন, যদি আমি বলে থাকি সৌম্য সরকার, তানজিদ হাসান, তামিমের কথা বলি, তাহলে দেখেন সৌম্য সরকার তিনি লাস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন এবং এরপরে তিনি ইনজুরিতে পড়লেন। ইনজুরিতে পড়ার পরে তিনি যে বিপিএলে খেললেন সেখানে তিনি কিন্তু মাত্র 4টা বা 5টা ম্যাচ খেলেছেন এবং সেখানে রান করেছেন 105, সর্বোচ্চ রান ছিল 74। সো সৌম্য সরকার কিন্তু ওইরকমভাবে টাচে নেই। আবার যদি আমি তানজিদ তামিমের কথা বলি তাহলে পরে বলবো তানজিদ তামিম তিনি বিপিএলে দ্বিতীয় সর্বাধিক 485 রান করেছেন। বাট আলটিমেটলি আমরা কিন্তু এর আগেও দেখেছি তানজিদ তামিম ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করলেও তিনি কিন্তু ইন্টারন্যাশনাল মঞ্চে আসলে ওইভাবে এখনো পরীক্ষিত পারফর্মার না। এর পাশাপাশি আমি যদি বলে থাকি আর এক ব্যাকআপ ওপেনার পারভেজ ইমনের কথা বলে থাকি, পারভেজ ইমন তার তো এখন পর্যন্ত ন্যাশনাল টিমে ডেবুই হয়নি। তিনি হয়তো বা বিপিএল এর লাস্টের দিকে কিছু ম্যাচে পারফরমেন্স করেছেন, বাট তার কিন্তু এখন পর্যন্ত ন্যাশনাল টিমের হয়ে ওডিআইতে ডেবু হয়নি আর কি। তো তার কিন্তু কোনো এক্সপিরিয়েন্সই নাই। আর চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মঞ্চ, এখানে কিন্তু এক্সপিরিয়েন্সটা বিশাল একটা ফ্যাক্ট। আবার বাংলাদেশ দলকে সাকিব আল হাসানের মতো একজন বিশ্বমানের ক্রিকেটার থাকা খুব দরকার ছিল, যে জিনিসটা কিন্তু সাকিব আল হাসানকেও রাখা হয়নি। কারণ আপনারা সবাই জানেন যে সাকিব বোলিংয়ে নিষিদ্ধ আছেন, একজন ব্যাটসম্যান হিসেবে সাকিব আল হাসানের বাংলাদেশ দলে তার জায়গাটা হয়নি, নির্বাচকরা তাকে রাখেননি। তো এবারে যে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ দল খেলবে গ্রুপ পর্বে ইন্ডিয়া, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। তো যদি আপনি এই 3টা টিমকে আপনি দেখেন, অবশ্যই বড় মঞ্চে আমরা এই 3টা টিমকে আমাদের হারানোর মতো এক্সপিরিয়েন্স আমাদের আছে, অতীত অভিজ্ঞতা আমাদের আছে। বাট আমি মনে করি যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে দুবাইয়ে, প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে, এরপরে পাকিস্তানের সঙ্গে খেলবে আপনার হলো পাকিস্তানের মাটিতে খেলবে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। বাট রিকি পন্টিং যে কথা বলেছেন যে মানসম্মত খেলোয়াড়ের যে অভাবের কথা তিনি বলেছেন, আলটিমেটলি এই দলটাতে কিন্তু আমাদের যে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি নিজেই কিন্তু আসলে ছন্দে নেই। এবং শান্ত তিনি বিপিএলেও আপনারা সবাই দেখেছেন তাকে কিন্তু টিম কম্বিনেশনের কারণে আসলে বেস্ট 11-এর বাইরে থাকতে হয়েছিল। আলটিমেটলি শান্তরও কিন্তু পারফরমেন্স নেই, তিনিও কিন্তু অফ ফর্মে আসেন। যদিও আমাদের বোলিং ডিপার্টমেন্ট অবশ্যই ভালো এবং বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আপনি কিন্তু গর্ব করতে পারেন, বাট আলটিমেটলি 50 ওভারের খেলা আপনাকে জিততে হলে পারে শুধু বোলারদের দিয়ে আপনি ম্যাচ জিততে পারবেন না, এখানে কিন্তু ব্যাটসম্যানদেরও পারফরমেন্স করতে হবে। তো আমাদের জন্য ইন্ডিয়া, পাকিস্তান এবং নিউজিল্যান্ড তিনটাই কিন্তু শক্তিশালী প্রতিপক্ষ। এবং অবশ্যই ধরেন যে ক্রিকেটারটা বাংলাদেশ দলকে বহির্বিশ্বের কাছে পরিচিত করেছে, নাম্বার 1 অলরাউন্ডার ছিলেন, সে সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে রাখা হয়নি। আবার বাংলাদেশের নাম্বার 1 ওপেনার তামিম ইকবাল তিনি তো খেললেন না, তিনি আসলে অবসর নিয়ে নিলেন। তো সাকিব তামিমের মতো ক্রিকেটার যে দলে থাকেন না এবং যে দলের অন্য যারা খেলোয়াড় আছেন তারা খুব একটা ফর্মে আছেন, এর কথা বলা যাবে না। তো রিকি পন্টিং যে বলেছেন যে বাংলাদেশে কিছু মানসম্মত খেলোয়াড়ের অভাব আছে,
তিনি ভুল বলেননি। এখন রিকি পন্টিংকে ভুল প্রমাণ করতে হলে পরে শান্তদের মাঠে পারফরমেন্স করতে হবে এবং দেখিয়ে দিতে হবে যে না, রিকি পন্টিং ভুল কথা বলেছেন। আসলে কি শান্তরা মাঠে পারফরমেন্স করে শান্ত আজকে যে কথা বলেছেন তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, ফাইনাল খেলা, তারা কি আসলে সেটা পারবেন কিনা সেটা তো আমরা যখন টুর্নামেন্টটা শুরু হবে তখনই আমরা বুঝতে পারবো। বাট শান্তদের এখন মাঠে পারফরমেন্স করতে হবে এবং প্রমাণ করতে হবে যে রিকি পন্টিং ভুল করেছেন। বাট এই প্রমাণ করাটা কিন্তু খুবই কঠিন। আসলে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যে ইন্ডিয়া, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে, এই তিনটা প্রতিপক্ষই কিন্তু বাংলাদেশের জন্য সো টাফ, খুবই কঠিন প্রতিপক্ষ। এবং যেহেতু সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মতো এক্সপেরিয়েন্স অভিজ্ঞ ক্রিকেটার দলে নেই, সো আমি জানি না শেষ পর্যন্ত কি হবে। বাট আই থিঙ্ক আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল তিনটা ম্যাচে হারবে। তারা তিনটা ম্যাচ হেরেই এবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তাদের বিদায় নিতে হবে। আর একটা কথা হচ্ছে যে ওয়ানডেতে বাংলাদেশ দল গত বছর 9টা ম্যাচ খেলেছিল, তাদের কিন্তু 9টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচে হেরেছে। এবং দেখেন ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা হোয়াইট ওয়াশ হওয়ার আগে তারা কিন্তু আফগানিস্তানের কাছেও শারজায় 2-1 ব্যবধানে তারা কিন্তু সিরিজ হেরেছে। সো রিকি পন্টিং এ কথাও বলেছেন যে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের চেয়ে ভালো করার সম্ভাবনা আফগানিস্তানের বেশি থাকবে। আলটিমেটলি রিকি পন্টিং কিন্তু ভুল কোনো কিছু বলেননি। বাট আমি আবারও বলবো যে এখন শান্তদেরকেই প্রমাণ করতে হবে যে রিকি পন্টিং তিনি ভুল বলেছেন নাকি সঠিক বলেছেন। বাট আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বা ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার 3টা ম্যাচেই হারবে।